যাই, সেই রামায়ণে প্রবেশ করি। কৈলাস বাবা ভোলা সিংহাডম্বর নিল, সীতারাম সীতারাম বলি ভোলা গান আরম্ভিল। মূঢ়মতি রামে নামে জপরে সদাই, মূঢ়মতি রামে নামে জপরে সদাই। সীমা নাই সীমা নাই, মূঢ়মতি রামে নামে জপরে সদাই, মূঢ়মতি। নামে আছে অমৃত সুধা, নামে আছে অমৃত সুধা, পালে নাই রে বাধা। আর হত্যা হত্যা পাপ জীবিকা, মূঢ়মতি রামে নামে জপরে সদাই, মূঢ়মতি রামে নামে জপরে সদাই। ভগবান রামচন্দ্র রাবণকে নিধন করে সীতামাকে উদ্ধার করে অযোধ্যায় যাবেন। এই যে আমরা বলি না, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, তার হাতে খাবো না, ছোঁয়াচে রূপ। কোন কোন সম্প্রদায় দীক্ষা গ্রহণ করলে, আমি একটি মানুষ, তিনিও মানুষ, হয়তো দীক্ষা নিয়েছেন, আমি একটু বেশি দিন আগে দীক্ষা নিয়েছি, তিনি কম দিন দীক্ষা নিয়েছেন, তার হাতে খাওয়া যাবে না, তার বাড়িতে রাত্রি যাপন করা যাবে না, আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। এখন এই গোড়ামিগুলি আছে, এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্রের বাণীতে আছে, গোড়া হলো না, গোড়া হলো না, গোড়া হতে যেও না, সবাইকে ভালোবাসো। তার ঊর্ধ্বে উঠে রামচন্দ্র কেমন আচরণ করেছেন, মোহক চন্ডাল, তাদের ছায়া স্পর্শে অঙ্গস্পর্শে প্রায়শ্চিত্তের বিধান ছিল। এত ছোট জাতি তারা, জগতে লোকেরা বলতো ছোট জাতি, ছোট কুলে জন্মেছে, চন্ডাল কুলি। তার জন্য তাদেরকে এক ঘরে করে রাখা হতো, কেমন তো শিক্ষা দীক্ষা থেকে তারা বঞ্চিত। রামচন্দ্র যেখানেই এই ধরনের মানুষের উপরে অত্যাচার, মানুষকে ঘৃণা করা হচ্ছে যেখানে, সেখানেই উনি ঝাঁপ দিতেন, সেখানে ঝাঁপিয়ে পড়তেন। এহেন আচরণশীল ভগবান রাম, তাই তো তিনি ভগবান, তাই তো তিনি সর্বপূজ্য, তিনি পূজনীয় হয়েছে। সবাইকে ভালোবাসতেন, সমস্ত মানুষ মানেই তাকে ভালোবাসো, পাপীকে ঘৃণা করো না, তার পাপ কাজটাকে ঘৃণা করো। তাই রামচন্দ্র মোহক চন্ডালকে উদ্ধার করে অযোধ্যায় গিয়েছিলেন, সীতা দেবীকে উদ্ধার করে রাবণ বধের পরে সেই কথাগুলি বলছি। এবং আগে কইকেয়ী মাকে মা বলে ডেকেছিলেন এবং কথা দিয়েছিলেন, মা গো আগামী জন্মে আমি মানে তোমাকে আশ্রয় করে জন্ম নেব, তুমি হবে দেবকী, আমার কৌশল্যা মা হবে যশোমতী, লালন পালন হব, লালিত পালিত হব মা যশোমতীর ঘরে, কিন্তু জন্ম গ্রহণ করব তোমার উদরে, তুমি দেবকী হবে, মা কইকেয়ীকে বলেছিলেন। তো দেখুন, কেউ যদি আমাকে আঘাত দিয়ে কথা বলে, আমার মা হোক, বাবা হোক, আত্মীয় পরিজন, প্রতিবেশী, আমি বরং তার প্রতি একটা হিংসা সম্পন্ন আমি কাজ করব, ব্যবহার করব। কিন্তু রামচন্দ্র কি বললেন, কি আচরণ করলেন, যেই মা তাকে এত কষ্ট দিলেন, বনবাস থেকে ফিরে এসে মাকে, সেই মাকে আগে দর্শন করে প্রণাম করলেন। তিনি মনে মনে ভাবলেন যে মা আমাকে বনে দিয়ে কত না দুঃখ কষ্ট পাচ্ছে, আমার থেকে অনেক বেশি দুঃখ পাচ্ছে, আমি সেই মাকে আগে প্রণাম করি। এই হচ্ছে রাম আদর্শ, রাম নীতি। তাহলে এখানে কত আমাদের চরিত্রগুলো আরো সুন্দর হতো, কত সুন্দর হতো, কিন্তু সেইগুলি আমরা পাচ্ছি না। একমাত্র অভাব হচ্ছে রামায়ণটাকে বাতিল করে দিয়েছি, জীবনের খাতা পাতা থেকে মুছে দিয়েছি। তাই চলো ভগবান রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করার জন্য সকল চেষ্টা।
আর রাবণ বধ হয়েছে, মা সীতাকে উদ্ধার তো করতেই হবে। আর সাজিয়েছে, কারা সাজিয়েছে? না ওই সরমা সাজিয়েছে, অন্যান্য রাক্ষসীরা। তারা এখন অন্য নেই, রামের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। কেন? যতদিন রাবণ বেঁচে ছিল, রাবণ ছিল দাম্ভিক, রাবণ ছিল অহংকারী, রাবণ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারত না। মানে বাহ্যিক যে গুণগুলি, আধ্যাত্মিক তার ভেতরের গুণ আলাদা, ঠিক আছে? বাইরের যে গুণগুলি ছিল এইরকম। তার জন্য ওই রামের সঙ্গে তার বিবাদ ছিল। আমাদের মধ্যে যদি দাম্ভিকতা থাকে, আমাদের মধ্যে যদি অহংকার থাকে রাবণের মতো, আমরা সমাজে সকলের সঙ্গে মেলামেশা করতে পারবো না। ভালো বস্তুটা হাতছাড়া হয়ে যাবে। এই যে এত বড় সুন্দর অনুষ্ঠান, যদি মাইতি পরিবারের সঙ্গে কারো বিরোধ থাকে, তিনি আসবেন না। আমি কথা দিচ্ছি, গ্যারান্টি দিয়ে তিনি আসবেন না। এই যে অহংকার, এই যে তার অভিমান, এইগুলি ত্যাগ করতে হবে। ত্যাগ করতে গেলে কি করতে হবে? সদ্গুরুকে ধরতে হবে, সদাচারী হতে হবে, সৎ নাম করতে হবে, তবে তিনি এইগুলি ত্যাগ করতে পারবেন। আর ত্যাগ করতে পারলেই তিনি শুদ্ধ হয়ে গেলেন। শুদ্ধ মানে বুদ্ধ, শুদ্ধ মানে বুদ্ধ। বুদ্ধ মানে, বুদ্ধ মানে কি? বুদ্ধ মানে তার বুদ্ধির তেজ বেশি। কি বুদ্ধি? না শুভ বুদ্ধি। কুবুদ্ধিকে নাশ করে শুভ বুদ্ধির দ্বারাই তিনি এগিয়ে যেতে পারবেন। সেই শুভ বুদ্ধির উদয় হবে। আর শুভ বুদ্ধির উদয় মানে ভগবত কৃপা অবধারিত। ভাই রামচন্দ্র বসে আছেন, আর সরমা সহ অন্যান্যরা সুন্দর করে সীতামাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর চতুর্দোলা নিয়ে হাজির হয়েছে কে? না স্বয়ং বিভীষণ। আর ওই সরমা মন্দোদরীকে ডেকে বলছে, দিদি, ও দিদি, এসো এসো, আমার স্বামী চতুর্দোলা সাজিয়ে নিয়ে এসেছে, এসো সীতামাকে কোলে করে চতুর্দোলায় বসিয়ে দিই, এসো আমরা নিয়ে যাই প্রভু রামচন্দ্রের কাছে। সরমা আর মন্দোদরী সীতামাকে কোলে করে চতুর্দোলায় বসালো। চতুর্দোলার এক ধার কাঁধে করলো বানরগণ, অপর দিক কাঁধে করলো রাক্ষসগণ। বানরে আর রাক্ষসে চলেছে চতুর্দোলা দিয়ে। সাজাইয়ে চতুর্দোলা গন্ধে ভরা ফুলে ফুলে, সাজাইয়ে চতুর্দোলা গন্ধে ভরা ফুলে ফুলে। রূপে আলোর ঝলক মারে মা জানো কি বদলে দোলে, রূপে আলোর ঝলক মারে মা জানো কি বদলে দোলে। সাজাইয়ে চতুর্দোলা গন্ধে ভরা ফুলে ফুলে। সরমাসে মন্দোদরী আহা লঙ্কাবাসী পুরুষ নারী, সরমাসে মন্দোদরী, সরমাসে